মুরগির কি দাম বেড়ে গেছে? মুরগির কি দাম বেড়ে গেছে? একটু আনোয়ার আলী নিয়ে একটা ছোট্ট একটা আলোচনা। আমি দেখলাম একটা মানে খেল নামের এক জার্নালিস্ট, সে দেখলাম হঠাৎ তেড়ে ফুঁড়ে উঠেছে। মানে তার কারণ গতকাল সে একটা লিখেছিল যে ওই মাচা মেসি আছে না, মাচা মেসি মানে যে একটা প্লেয়ার ছিল, সে খালি বল পেলে খালি কাটাতে থাকতো, খালি ড্রিবলিং ছাড়া আর কিচ্ছু জানে না। আমি তাকে নিয়ে বহু আলোচনা করেছিলাম, প্রায় 2 বছর আগে বলেছিলাম। তখন মানে মাচারা খুব বলছে এ মেসি মেসি আমাদের মেসি। তো আমি তখন আমার চ্যাট ফোনে আমি বলেছিলাম এই ছোকরা শুধু ড্রিবলিং ছাড়া কিচ্ছু জানে, এর দ্বারা কিচ্ছু হবে না জীবনে। তো অবশেষে দেখা গেছে তার দ্বারা কিচ্ছু হয়নি জীবনে। তো তখন ওই এই জার্নালিস্ট, খেলোয়াড় জার্নালিস্ট হঠাৎ করে কী সব বাজাজ ফাজাজের নামে কী সব বলে দিল, তারপর বাজাজও পাল্টা দিল, মানে দুজনের মধ্যে কিছুক্ষণ হলো। তো আজকে দেখলাম মানে এই সে কোথায় কী লিখেছে, মানে হঠাৎ করে মানে আনোয়ারের সব লোনের এটা ওটা বলে বেড়াচ্ছে। আনোয়ারের স্যালারির জন্য এত টাকা দিত, মাচা বাগান এত টাকা দিত, মানে সুপার জায়েন্ট এত টাকা দিত, আর আনোয়ার সেখান থেকে কাটফাট করে পুরো টাকা দিত না। ভাই তোমরা কোথাকার অশিক্ষিত ভাই তোমরা, মানে তোমরা কি আমি জানি না তোমাদের সরস্বতী পুজো হয় না জানি, বাঙালিদের মধ্যে একটু সরস্বতী পুজো প্রচলন আছে, যদি আমি জানি অনেক বাঙালি আছে ক্লাস 12 থেকে পাশ করার পর বন্ধ করে দেয়, সরস্বতী পুজো আর হয় না, শুধু লক্ষ্মী পুজো হয় বাঙালির বাড়িতে সাধারণত। আমি দেখেছি আমার বাড়িতে কিন্তু হয়, আমার বাড়িতে হয়, কারণ আমি জানি সরস্বতী না থাকলে লক্ষ্মীও থাকে না। কিন্তু ম্যাক্সিমাম বাঙালির বাড়িতে দেখেছি মানে স্কুল কলেজ পাস করলে সরস্বতী বন্ধ করে দিলে, যেন মানে মানে চাকরি জীবনে আর সরস্বতীর দরকার নেই। তখন এই সরস্বতী যদি না থাকে আপনার চাকরি জীবনে, তখন আপনি এরকম অশিক্ষিত মার্কা কথাবার্তা বলবেন যে দু টাকা দেওয়া হচ্ছে আনোয়ারের জন্য, কেন 1.5 টাকা পাচ্ছে আনোয়ার। ভাই তোমরা কোথাকার অশিক্ষিত ভাই, তোমরা জানো না, মানে ও না জানারই কথা। কেন সাধারণত দুটো মডেল আছে, একটা হচ্ছে বডি শপিং মডেল, একটা হচ্ছে আউটসোর্সিং মডেল। আউটসোর্সিং মডেলের সঙ্গে ভারতীয়রা বেশি পরিচিত। তখন এই যে বড় বড় যে আইটি কোম্পানি আছে সব ম্যাক্সিমাম হচ্ছে আউটসোর্সিং, হ্যাঁ, সেখানে আপনি একটা মাসগুলো একটা মাইনে পান, আপনার জন্য বিলিং হয়, সেটা অন্য অন্য একটা ব্যাপার। কিন্তু যেটা বডি শপিং মডেল, সেখানে আপনার যাকে বডি শপিং করছেন, মানে আনোয়ারকে বডি শপিং করা হচ্ছে, তার জন্য একটা টাকা দেবে, ঠিক আছে, তাকে জন্য একটা টাকা দেবে সুপার জায়েন্ট, কিন্তু পুরো টাকাটা সে পাবে না। কেননা দিল্লিকে অনেক কাটফাট করতে হয়। এবং ধরুন আনোয়ারের জন্য এটা ওটা যে সরকারি নিয়ম টিয়ম আছে, এর কোথাকার মানে এটা কি মানে দিল্লি মানে মানে কোনো দিল্লি মানে কি একদম দিল্লি নাকি? মানে জানি দিল্লিতে কোনো নিয়ম টিয়ম নেই, একদম গুজরাটদের ব্যাপার। ওখানে সব ছোট লোকের ম্যাক্সিমাম লোক মিথ্যে কথা বলে। আর ছোট লোকের একটা পরিবেশ দিল্লিতে আমি থেকেছি, থেকেই বলছি, না থেকে কিন্তু বলছি না। যাকে ব্যাপারটা হচ্ছে যে এই যে ধরুন একটা স্যালারি দিচ্ছে, 2 টাকা দিচ্ছে, 2 টাকাটাই কিন্তু আনোয়ারকে দিয়ে দিলে দিল্লি এফসির পেছনটা মারা যাবে। তার কারণ দিল্লি এফসিকে ট্যাক্স ফ্যাক্স এসব অনেক কিছু দিতে হয়, সেগুলো করে ঠরে পুরো 1.5 টাকা হয়তো পায় আনোয়ার। এইটা না বুঝে, জানি না কোথাকার অশিক্ষিত, জানি তো ওই অবাঙালিদের বাড়িতে সরস্বতী পুজো হয় না। আর এখন জানি না, এখন হয়তো ডাক মিট না, আমি বিদেশে বিভিন্ন দেশে থেকেছি, জানি ডাক মিটের হেভি হেভি ক্রেজ, আমার খুব খেতে ভালো লাগে। কিন্তু খেতে খেতে ভয় লাগে, বাবা সরস্বতী বাবা পাপ দেবে না তো, মানে ওর জন্য না ডাক মিট খুব একটা খাই না, মানে মনে একটা ভয় আছে, জানেন তো সত হলো বাঙালি কী করবো, মানে বিদেশে ঘুরলেও একটু মনের মধ্যে থাকে বাবা সরস্বতী যদি বাস দেয় আমার লক্ষ্মীতে হওয়াই যাবে। কিন্তু এদের না আছে সরস্বতী, না আছে লক্ষ্মী, লক্ষ্মী নেই বলে এসব দালালি করে, এজেন্ট ফেজেন্টের কাজ করে, সরস্বতী নেই বলে লক্ষ্মী নেই, মানে এদের এরকম একটা অবস্থা। আপনারা কি একটু হাঁসের মাংস খাচ্ছেন বেশি? খাবেন না, খাবেন না। সরস্বতী কিন্তু পাপ দেবে, পাপ দিলে কিন্তু এরকম উল্টোপাল্টা কথা বলবেন। ভালো থাকবেন।